আমাদের যৌথ পরিবার, আমরা ৩ ভাই মিলে প্রতি বছর কোরবানি দেই। ছোট ও মেঝো ভাইয়ের আয় তুলনামূলক কম হওয়ায় তারা কিছুটা কম টাকা দেয়। বড় ভাই হিসাবে আমি বেশি অংশ বহন করি। কোরবানির শেষে গোশত সমান ভাগে ভাগ করে নেই। এবারও এভাবেই কোরবানি দেওয়ার নিয়ত করেছি। একজন বললেন, এভাবে কম বেশি টাকা দিয়ে কোরবানি করা যাবে না, সবাইকে সমান টাকা দিতে হবে। মাসালাটি জানতে চাই। প্রিয় ভাই, কম বেশি করে দেয়া যাবে না, সমান হারে দিতে হবে এমনটি সঠিক কথা নয়। ধরুন আপনারা ৩ ভাই আছেন বা ৪ ভাই আছেন। এই ৪ ভাই মিলে কোরবানি দিতে হলে একটা পশুতে, একটা গরুতে ৪ ভাইকে সমান হারে ৪টা ভাগে করতে হবে এমনটি আবশ্যক না। তবে কেউ ৭ ভাগের, একটা পশুতে যে ৭ ভাগে কোরবানি দেওয়া যায় সর্বোচ্চ, এর মধ্যে যে কোনো ১ ভাগের একটা পুরো অংশ নিতে হবে তাকে, ভগ্নাংশ নিতে পারবে না। ধরুন ৪ ভাইয়ের মধ্যে গরুটার দাম হয়েছে ৭০,০০০। তো ৪ ভাইয়ের ভিতরে কেউ হয়তো ৫,০০০ টাকা দিলেন, কেউ ২৫,০০০ টাকা দিলেন। এভাবে যদি দেন, অথবা কেউ ১৫ বা ১৬,০০০ টাকা দিলেন, এমনভাবে দিলেন যেটা দিয়ে আসলে পূর্ণাঙ্গ একটা শরিক হবে না ৭ ভাগের। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কোরবানি সহি হবে না। কোরবানি সহি হওয়ার জন্য যে কোনো ৭ ভাগের ১ ভাগ নিতে হবে, অথবা ২ ভাগ নিতে হবে, অথবা ৩ ভাগ নিতে হবে। এ হারে কেউ ৩ ভাগ, কেউ 2 ভাগ নেন, এভাবে কম বেশি করলে সেটা জায়েজ হবে। আর যদি কেউ ১.৫ ভাগ নেন, ৭ ভাগের পূর্ণ ১ ভাগ না নিয়ে ১ ভাগ প্লাস আরও কিছু নেন, বা ১ ভাগের একটু কম নেন এবং সে পরিমাণ গোশত ভাগ করে নেন, তাহলে এটা জায়েজ হবে না, অর্থাৎ কোরবানি এতে বিশুদ্ধ হবে না।